হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ফিজিক্স ক্লাস নিব। আজকে মজার একটা ম্যাথ নিয়ে কথাবার্তা বলবো। এই ম্যাথটা আমাদের হচ্ছে কৃষি ভর্তি পরীক্ষা এই বছরে আসছে, এমসিকিউতে আসছে। তো ম্যাথটা বেশ মজা লাগছে আমার কাছে। আজকে সকালে গুচ্ছ এবং রাজশাহী ইউনিভার্সিটির জন্য মহাকর্ষ ক্লাস নিচ্ছিলাম। তো ভাবনা নামে একটা মেয়ে আমাকে এই ম্যাথটা দিয়েছে যে ভাই এই ম্যাথটা আমাকে সলভ করে জানতো। তো আমি ম্যাথটা সলভ করা শুরু করলাম। করবে বলছে না ভাইয়া, অ্যান্সার তো এটা হবে না, এটা অনেক কঠিন একটা ম্যাথ ভাইয়া, এই কনসেপ্ট ওই কনসেপ্ট অনেক কিছু লাগবে আর কি। তা আমি একটু বিচলিত হয়ে গেলাম আর কি। ওকে আমি দেখতেছি। এরপর আমি দেখলাম এই ম্যাথটা প্রায় 4-5টা নিয়মে করা যায়। ঠিক আছে, 4-5টা, আরও বেশিও করা যায়। আমি থেমে গেছি 4টার মধ্যে করে আর কি। এবং 4টা দিয়ে করলেই আমাদের এই কি বলতো, এই প্রায় 4টা অপশনই মিলে যায় এবং প্রত্যেকটাই ঠিক। ঠিক আছে, তুমি কমেন্টে আমাকে জানাবা যে কোন নিয়মটা তোমার কাছে সবচেয়ে বেশি কনসেপচুয়াল মনে হয়, কারেক্ট মনে হয়। আর এবার এরকম না এই ম্যাথ কি ভর্তি পরীক্ষায় আসছে, এই ম্যাথ আর কোথাও আসবে না ভাই। এমন অনেক ম্যাথ আছে, বুয়েটে আসছে, বুয়েটে ম্যাথ ঢাকা ভার্সিটিতে আসছে, ঢাকা ভার্সিটির ম্যাথ বুয়েটে আসছে, রাজশাহী ইউনিভার্সিটির ম্যাথ ঢাকা ভার্সিটিতে আসছে, ঢাকা ভার্সিটির ম্যাথ গুচ্ছতে আসছে। তো এইগুলা কোনো এমন কোনো কথা নাই যে এই ম্যাথ আর কোনোদিন কোথাও আসবে না। বেশ কনসেপচুয়াল ম্যাথ আর কি। আমরা দেখি প্রসেস 1, প্রথম প্রসেসটা আমরা ফলো করি। এটা হচ্ছে এই প্রসেসে করলে অ্যান্সার কত হয়। এটা হচ্ছে নর্মাল পরন্ত বস্তুর সূত্র দিয়ে আমি করবো, যেহেতু বলছে পরন্ত বস্তুর গতিবেগ কত হবে। ওয়ার্ডটা কিন্তু কি বলছে, পরন্ত বস্তু। একটু ডিপলি বুঝো, ওয়ার্ডটা কি বলছে আমাকে, পরন্ত বস্তু। তাহলে পরন্ত বস্তু বললে কিন্তু ফর্মুলাটাই হয় ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2G। তুমি এই ওয়ার্ডটা মার্ক রাখো, পরন্ত ওয়ার্ডটা খুব ভালো করে মার্ক রাখো। হ্যাঁ, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। তাহলে এই উপর থেকে যে একটা বস্তুকে আমি ফেলে দিই, ফেলে দেওয়ার সময় তার আদিবেগ কত, 0। এটা বাদ, তাহলে কি হবে খেয়াল করো, ভি স্কোয়ার সমান সমান 2G কি আসবে, এইচ আসবে। বুঝে নাও। তাহলে এই হচ্ছে আমাদের ভি সমান সমান কি √2GH। যেহেতু বলছে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা, দ্যাট মিনস এইচ ইকুয়াল টু কি আর। তাহলে এই হচ্ছে 2G কি হবে, আর হবে। এই হচ্ছে 2G এর মান ক্যালকুলেশন সুবিধার জন্য 10 ধরবো। এই হচ্ছে 10, নিচে কত আসবে খেয়াল করো। যেহেতু সবগুলো অপশন কিলোমিটারে আছে, আমার জি এর মান হচ্ছে ধরো আমি ধরছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই 10টাকে, এই 10 মিটারটাকে আমি কিছু নিব, কিলোমিটারে নিব। সো 1000 দিয়ে ভাগ করলাম। আর আর এর মান তো 6400 কিলোমিটার আমরা জানি, অলরেডি কিলোমিটারে আমরা জানি এই 6400 কিলোমিটার। এই জিরো কাটা কাটা। তাহলে অ্যান্সার 64 গুণ 2 কী হবে, 8√2, যেটা করলে হয় 11.3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসে একটা, এত কিলোমিটার পার কি সেকেন্ড। তাহলে অ্যান্সার কোনটা হবে, এ। এই লজিকে অ্যান্সার এ হয়ে গেল প্রসেস 1 একটা প্রসেসে। দেখো যেহেতু পরন্ত বস্তু বলছে, এটা কিন্তু মোটামুটি কারেক্ট। কিন্তু এটা কনসেপ্ট দাঁড় করাইতে পারি আমি, কনসেপ্ট দাঁড় করাইতে পারি আমি। বলছে যে পৃথিবী থেকে না আর সমান উচ্চতা, মানে কি 6400 কিলোমিটার কি উচ্চতা। দেখো ভাইয়া, ভূপৃষ্ঠে জি এর মান কত হয়, ভূপৃষ্ঠে জি এর মান কত হয় 9.8, ঘটনা সত্য। কিন্তু ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব জি এর মান তত কি কমতে থাকবে। আমরা জানি জি এর মান ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি, উপরে গেলেও কমে নিচে গেলেও কমে। তবে এত বেশি উপরে গেলে তো অনেক কমে যাবে। নর্মালি তুমি বলতে পারো ভাইয়া আমরা তো 9-10 বা ইন্টারে ম্যাথ করছি, তখন তো এটা হিসাব করি নাই। ভাই তখন তুমি 200 মিটার 300 মিটার 50 মিটার এমন ম্যাথ করছো, সামান্য চেঞ্জ, এই জন্য আমরা কাউন্ট করি নাই। কিন্তু এখন তো 6400 অনেক উচ্চতায়। তাইলে এই ম্যাথটা আর কি ওয়েতে করা যেতে পারে, খেয়াল করো। পৃথিবী থেকে, খেয়াল করো পৃথিবী থেকে এইচ উচ্চতা বা উচ্চতায় জি এর মান কেমনে বের করে, মহাকর্ষে পড়ছি। পৃথিবী থেকে এইচ উচ্চতায় কেমনে বের করে, খেয়াল করো, জি এইচ ইকুয়াল টু আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু কি জি। তাহলে খেয়াল করি আমরা, খেয়াল করি আমরা জি এইচ ইকুয়াল টু কী হবে, সরি এখানে না না করি, এখানে না করি, বুঝো। আমাদের তো এটা পৃথিবী, তাহলে এই এইচ উচ্চতায় আমার জি এর মানটা বের করতে হবে। কারণ ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। ঠিক আছে, যেহেতু আদিবেগ পরন্ত বস্তুর ক্ষেত্রে এখানে 0 ছিল, আদিবেগ 0, তাহলে বাদ। তাহলে ভি সমান সমান √, কি 2GH। তাহলে আমার মান যখন বসাবো এই জি এর মানটা লাগবে GH এর মান, অর্থাৎ এই উচ্চতায় জি এর মানটা কত সেটা কীভাবে বের করবো, খেয়াল করো। আর ডিভাইড বাই আর প্লাস আর লিখতে পারি, কারণ আমি জানি এইচ সমান সমান হচ্ছে আর, কারণ পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা বলছে, ইন্টু জি। তাহলে কী হবে দেখো, আর ডিভাইড বাই 2R হোল স্কোয়ার জি
কি দাঁড়াবে, g/4 দাঁড়াবে না? তাহলে জি এইচ এর মান হচ্ছে আমার g/4, এই হচ্ছে এইচ। তাহলে 2 জি এর মান কত আমাদের, জি এর মান হচ্ছে আমাদের 10 / 4। 10 কেন ধরছি বলো তো, ওই ক্যালকুলেশন সুবিধার জন্য। এবং জি যেহেতু আমরা কি জানি 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, মিটারটাকে কিলোমিটারে নিব। কেন কিলোমিটারে নিব, আমাদের অপশন সবগুলো কিলোমিটারে আছে। তাহলে 1000 দিয়ে ভাগ দিব। এইচ এর মান কত হবে, এইচ এর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান 6400। এই জিরো এই জিরো এই জিরো এই জিরো এই জিরো কাটা, 2 কি দিয়ে 4 ভাগ করলে 2, এটা ভাগ করলে কত হবে 32। তাহলে অ্যান্সার আসতেছে √32, মানে হচ্ছে 16 গুণ 2, তার মানে হচ্ছে 4√2। এর অ্যান্সার আসতেছে প্রসেস 2। তাহলে আমাদের অপশন কি 4√2 ছিল? অবশ্যই ছিল 4√2। তাহলে অ্যান্সার 4√2ও কিন্তু আমাদের কি বলতো ওকে। প্রসেস 1 দিয়ে করে এ ওকে, 2 দিয়ে করে 2 ওকে, বাকিগুলো দিয়ে কীভাবে করা যায় খেয়াল করো। আমার কাছে কেন যেন প্রসেস 2টা সবচেয়ে বেশি পারফেক্ট মনে হয়। এই জন্য পারফেক্ট মনে হয় কারণ পরন্ত বস্তু বলছে, তো পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের সূত্রই সবসময় আমরা ইউজ করি, যে v² = u² + 2gh। এরপর চলে আসি 3 নাম্বার, শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী। এটা তোমরা কাজ ক্ষমতা ও শক্তিতে খুব ডিটেলস পড়ছো, কাজ ক্ষমতা ও শক্তিতে, ঠিক আছে? যে এইচ উচ্চতায় মোট শক্তি = ভূপৃষ্ঠে মোট শক্তি। তার মানে কি বোঝাচ্ছে খেয়াল করো একটু। এই যেটা এইচ উচ্চতা এখানে উঠছি, এই জায়গাটার মোট শক্তি আর এই জায়গাটার মোট শক্তি পরস্পর কি বলতো সমান। অর্থাৎ এইখানের ইকে যোগ ইপি = এই জায়গার ইকে যোগ কি বলতো ইপি সমান হবে। এইচ উচ্চতায় মোট শক্তি আমার কি হবে তাহলে খেয়াল করো। আচ্ছা আচ্ছা খেয়াল করো, এটা তো আমার ইউ মানে বিভব শক্তি প্রাথমিক অবস্থায়। তাহলে একটা বস্তু এই এইচ উচ্চতা মানে কি, মানে বলছে পৃথিবীর সমান উচ্চতা, মানে আর উচ্চতায় আছে। এইখানে যখন আসে তখন সে স্থির অবস্থায় আসে বস্তুটা। তাহলে ইকে সমান কি জানি আমরা, ½ mv²। তাহলে ভি এর বেগ কি 0, তাহলে ইকেটা 0। তাহলে কে এর মানটা আমি ধরলাম কি বলতো 0 ধরলাম। আর এই জায়গায় এইচ তো আছেই আমার, তাহলে বিভব শক্তি কি হবে আমার mgh। এবার ইউ মানে কি খেয়াল করো, ভূপৃষ্ঠে মোট শক্তি। ভূপৃষ্ঠের এই যে এই জায়গাটায় কোনো এইচ আছে, এইচ তো না, H0। তাহলে আমার বিভব শক্তি mgh এর H0 মানে কি এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে আমি কি লিখবো খেয়াল করো, ইউএফ আমার কি 0 হয়ে যাবে। আর বেগ তো এখানে আসলে কি হাফ অফ কি হয়ে যাবে mv²। তাহলে আমি বোথ সাইড থেকে ক্যান্সেল আউট করতে পারি, থাকতেছে v² = √2gh। এইচ এর মান কিন্তু কি বলতো আমাদের পৃথিবীর ব্যাসার্ধের সমান, তাহলে 2gr। দ্যাট মিন্স আবারও সেই আগের ক্যালকুলেশন, জি এর মান 10, মিটার থেকে কিলোমিটারে নিব, 1000 দিয়ে ভাগ করব, আর এর মান কিন্তু 6400। আবার কিন্তু 8√2 বা 11.3 আমাদের অ্যান্সার হবে। তাহলে এটা কিন্তু সেই প্রসেস 1-এর মতনই অ্যান্সার শো আমাকে করতেছে। এটা কিন্তু ডিরেক্টলি কাজ শক্তি ক্ষমতা ফর্মুলা দিয়ে করে ফেলছি, পুরো কনসেপ্টটা কিন্তু কাজ শক্তি ক্ষমতা দিয়ে করে ফেললাম আমরা, তাই না? আর প্রসেস 2 ছিল আমাদের পরন্ত বস্তুর সূত্র এবং মহাকর্ষ চ্যাপ্টারের যে কনসেপ্ট মিলায়া ছিল আমাদের। এইবার প্রসেস 4-এ আমি আসি, শক্তি সংরক্ষণীয়তা নীতি অনুযায়ী ম্যাথটা করব সেই আগের মতোই। এই পার্টটা কি বলতো, এই পার্টটা আমাদের কি এইচ উচ্চতায় মোট শক্তি, এটা কি ভূপৃষ্ঠে মোট শক্তি, তাই তো? বাংলা, এটার বাংলা করলে এটাই দাঁড়াবে কিন্তু। তাহলে এটার কি হবে দেখো, ইউ মানে কি বলো, ইউ মানে কি, ইউ মানে হচ্ছে বিভব শক্তি, ইউ মানে হচ্ছে বিভব শক্তি। তাহলে এই উচ্চতায় বিভব শক্তি কত বলো তো আমার, একটা বস্তুর উচ্চতায় আছে, এখানে তো তার বিভব শক্তি কি হবে mgh হওয়ার কথা ছিল, কিন্তু mgc লিখবো না, আগেরটাই হয়ে গেল। এখন এই কনসেপ্ট একটু ডিফারেন্ট ওয়েতে, সেটা হচ্ছে কি যেমন ভূপৃষ্ঠে স্থির শক্তি সমান এটাও লেখা যায়। সাধারণত এই ক্যালকুলেশনগুলো আমরা কখন করি বলতে পারবা, এই মুক্তিবেগ, কৃত্রিম উপগ্রহ, তারপরে উপগ্রহ, এইসব বড় বড় ক্যালকুলেশন করার সময় আমরা এইগুলো আমরা ইউজ করি। যে ভূপৃষ্ঠে স্থির শক্তি কি -gmm, খেয়াল করো, অর্থাৎ খেয়াল করো আমাদের এটা তো এইচ উচ্চতা,
এটা হচ্ছে একটু সুন্দর করে আঁকি আমি, খেয়াল করো। এটা হচ্ছে এইচ উচ্চতা, এইচ উচ্চতা একটা বিভব শক্তি আছে, একটা গতিশক্তি আছে। এইখানেও কিন্তু আমাদের সেম, একটা বিভব শক্তি আছে, একটা গতিশক্তি আছে। বলছে এইচ উচ্চতায় মোট শক্তি, তাহলে এই জায়গাটাতে খেয়াল করো আমার ইউ, ইউ মানে কি বিভব শক্তি কত হবে, এইচ উচ্চতায় বিভব শক্তি কী দেওয়া আছে খেয়াল করো আমার, সেটা হচ্ছে কি মাইনাস জি এম এম ডিভাইড বাই আর প্লাস এইচ। এই এইচের মানটা কি হবে, যেহেতু ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর সমান উচ্চতায়, মানে পৃথিবীর ব্যাসার্ধ সমান উচ্চতায়, পৃথিবীর ব্যাসার্ধ সমান উচ্চতা মানে এইচ থেকে আর হবে, আর প্লাস আর হইল যোগ। এবং এই জায়গাটায় বস্তুর অতি স্থির যদি থাকে তাহলে আদিবেগ কি জিরো, তাহলে ই কে সমান সমান যে হাফ অফ এম ভি স্কোয়ার, এই ভি এর মান জিরো হলে এটা কি জিরো হয়ে যাবে, এই হচ্ছে জিরো হয়ে গেল যোগ। ভূপৃষ্ঠে মোট শক্তি, ভূপৃষ্ঠ যখন এখানে যখন পড়বে, ভূপৃষ্ঠে স্থির শক্তির মানটা ওরা কাউন্ট করে মাইনাস জি এম এম ইন্টু আর, ঠিক আছে, মাইনাস জি এম এম ইন্টু ডিভাইড বাই আর যোগ, খেয়াল করি আমরা। আর এখানে তো বিভব সরি, এই যে ভূপৃষ্ঠে গতিশক্তিও তো একটা আমাদের আছে, সেটা কি হাফ অফ কি এম ভি স্কোয়ার যোগ হাফ অফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি দেখো, মাইনাস জি এম এম ডিভাইড বাই টু আর, এটা মাইনাস প্লাস হয়ে যাবে, জি এম এম কয়েকটা প্ল্যাটফর্ম দেখলাম, মানে অ্যান্সার দিছে হচ্ছে 8, তারা মোস্ট প্রবলি এই ওয়েতে করেই দিছে অ্যান্সার 8, হাফ অফ এম ভি স্কোয়ার। তাই যদি হয় এটা লসাগু করলে কি হবে দেখো একটু, আমি এই সাইডটা একটু মুছে দিই, এটা কনসেপ্টটা বুঝে নাও। ভূপৃষ্ঠে আমরা যেমন আগেরটায় জিরো ধরছিলাম, এটা জিরো না, ওরা ভূপৃষ্ঠটা মান ধরে নিছে একটা। এটা কেন পুরোপুরি পারফেক্ট না বা কেন পুরোপুরি পারফেক্ট আমি একটু পরে বলতেছি, ম্যাথটা করায়নি। আসি আমরা যদি করি আর কি, তাহলে কি দাঁড়াবে, এটা লসাগু করলে যেটা দাঁড়ায় আর কি, টু আর উপরে দাঁড়াবে মাইনাস জি এম এম প্লাস জি টু জি এম এম এমন দাঁড়াবে, এখানে থাকবে হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার, এই টু টু কাটা থাকতেছে জি এম এম ডিভাইড বাই আর, এখানে থাকতেছে হচ্ছে এম ভি স্কোয়ার, এম এম কাটা থাকতেছে কি দেখো আমাদের এই ভি স্কোয়ার সমান সমান থাকতেছে আমাদের জিএম বাই কি আর থাকতেছে, ঠিক আছে। তুমি ছোটোবেলায় কি এমন পড়ছো, জি সমান সমান জিএম বাই আর স্কোয়ার, দ্যাট মিনস আর গুণ করলে এই জিএম সমান সমান জি আর স্কোয়ার, তাহলে জিএম এর যা থাকতেছে কি জি আর স্কোয়ার থাকতেছে, নিচে আমাদের আর, ভাগ করলে একটা আর থাকতেছে, তাহলে ভি সমান সমান রুট ওভার কি জি আর থাকতেছে। এবং জি এর মানটা কত বলো তো 10 ধরবো, মিটার থেকে কিলোমিটার নেওয়ার জন্য 1000 দিয়ে আমি ভাগ দিব, আর এর মানটা 6400 কিলোমিটার, এই জিরো কাটা, এই জিরো কাটা, এই জিরো কাটা, তাহলে রুট ওভার থাকতেছে 64, মানে হচ্ছে 8 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা আমাদের বলতেছে, ঠিক আছে, এটা আমাদের বলতেছে 8, তাহলে 8ও কিন্তু আমাদের একটা অ্যান্সার আছে অপশনে, এটা আসি আমরা, এই হচ্ছে আমাদের সেই খাতারনাক ম্যাথ 8, এটাও কিন্তু অ্যান্সার একটা মানে ক্যারি করতেছে, এটাও একটা অ্যান্সার আমাদের ক্যারি করতেছে 8 4√2 8√2, শুধুমাত্র সিটা আমরা অ্যান্সার পাইনি। তোমার কাছে এখন বলো কমেন্টে কি মনে হয় কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার হইলে ভালো, তোমার লজিক কি বলে। আমার কথা যদি জিজ্ঞাসা করো আমি বলবো অবভিয়াসলি প্রসেস টুটা আমার কাছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। কেন অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, কারণ আমার না প্রশ্নে আমাকে উল্লেখ করছিল কি বলতো, পরন্ত বস্তুর কথা বলছিল, পরন্ত বস্তু বললে এই ফর্মটা আমার ইউজ করতে হবে, এটা আমি করছি। দেন এই পৃথিবীর সমান ব্যাসার্ধর জায়গায় জিএইচ বের করছি আমি। আমার কাছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় হচ্ছে প্রসেস টু 4√2টা হচ্ছে আমার কাছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। আর 4 নাম্বার প্রসেসটাও অনেকটা ওকে, ঠিক আছে, 4 নাম্বারটা ওকে মনে হয়, কিন্তু একটু এটা আসলে কখন ইউজ করি জানো, এত সিম্পল কেসে আমরা ইউজ করি না, সাধারণত হয় কি আরও কমপ্লিকেট কেস, কৃত্রিম উপগ্রহ মুক্তিবেগ, এরকম কমপ্লিকেট বড় বড় পার্টে আমরা ইউজ করি, ঠিক আছে, সাধারণ কেসে এটা আমরা ইউজ করি না।
বাট 4টা প্রসেসই কিন্তু আমাদের ওকে। তোমার কাছে কোনটা মনে হয় কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম।